সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো সালমান খানের ছবির সিকান্দার ছবির দ্বিতীয় গান বাম বাম বলে শম্ভু বলে। সেই গানটা ফাইনালি আজকে রিলিজ করে গেছে। তো কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা জিনিস বলে রাখি, এই গানটা নিয়ে একটা বিশাল লেভেলের এক্সপেকটেশন রাখা হচ্ছিল সালমান খানের টিমের তরফ থেকে বা সিকান্দারের টিমের তরফ থেকে। বাট প্রথম গানটা যেরকম ভাবে তারা এক্সপেকটেশনটাকে ফুলফিল করেছিল, বাট সেই সালমান খানের যে অরাটা, যেটাকে এক্সপেকটেশন রাখা হচ্ছিল, সেই প্রেজেন্সটাকে কোথাও গিয়ে ভরপুর করতে পারেনি প্রথম গানটায়। আমি এটা বারবার বলেছি। টিজারটা আমার ব্যাপক লেগেছিল, টিজারটা নিয়ে তাও অনেক মিক্সড রিয়াকশন দেখতে পাই। বাট এই গানটা, এটা একটা হোলির মরশুম ছিল এবং হোলির মরশুমের সময় এই গানটা এক্সপেকটেশন রাখছিলাম যে সেই রকম একটা প্রপার প্রমোশন, যেহেতু ভাবনা চিন্তা অলরেডি সাজিদ নাদিয়াদওয়ালা করে রেখেছে, তো এই গানটা একদম ম্যাসিভ লেভেলে একটা ভালো গান হতে চলেছে। বাট যেহেতু হোলি সামনে, তো সেই সময় তোমরা সকলেই জানো যে কোনো ইভেন্টে যখন ডিজে আসবে বা যেরম আসবে, তো সেই সময় যেমন সেলফি লেলে রে, সেটাও ঈদের সময় এসেছিল এবং ওই টাইমে হোলির সময় গানটা ব্যাপক কিন্তু ভাইরাল হয়েছিল। তো সেই রকম কাইন্ড অফ কিছু কিন্তু রিক্রিয়েট করার ভাবনা চিন্তাই ছিল টিমের তরফ থেকে এবং সেই জিনিসটাই আমি পেয়েছিলাম যে হয়তো হবে। বাট এইখানে কিন্তু হোলির সং এসছে, সবকিছু ঠিক আছে, ভাইব আছে, সবকিছু ঠিক আছে। বাট মিউজিকটা এখানে কিন্তু অডিও সংটাকে আলাদাভাবে রিলিজ করা হয়ে গেছে। সেটা শুনতে বেশ ভালো লাগছে, শানের ভয়েসটা বেশ ভালো, সালমান খানের ভয়েসের সাথে বেশ মানাবে, সেটা দেখে বোঝা যাচ্ছে। বাট ভিডিও সংটা বেশ, তার ডিউরেশন কিন্তু খুব কম, মাত্র 2 মিনিটের মতো একটা ডিউরেশনে গানটাকে ছাড়া হয়েছে। এবার এটা দেখে হয়তো অনেকে খুশি হবে না, অনেকে হয়তো ভাববে যে এরকম কেন একটা মেকারদের তরফ থেকে ডিসিশন নেওয়া হলো। অবশ্যই এটা প্রমোশনের দিক থেকে যদি বিচার করে দেখো, সেরকম আইকনিক কিছু স্টেপ বা কিছু সামথিং কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। প্রথমত একটা জিনিস বলে রাখি যে এই ক্যারেক্টারটা, মূলত সিকান্দার ক্যারেক্টারটা কিন্তু খুব একটা সিরিয়াস ক্যারেক্টার হতে চলেছে। এই ক্যারেক্টারটার থেকে কিন্তু বেশি কিছু আইকনিক স্টেপ, এইরকম সামথিং কিন্তু এক্সপেকটেশন রাখাটা উচিত নয়। তো সেটাই আর কি মুরগাদাস করতে চেয়েছে এই সিনেমার মধ্যে। এর সাথে সাথে যদি তোমরা হোলির যে রেশিওটাকে ফলো করো, গতকালকার টিজার এসেছিল, সেখানে কিন্তু সালমান খানের ফার্স্ট যে লুকটা দেখা গেছিল, সেখানে কিন্তু সালমান খানকে প্রচন্ড ইমোশনাল লাগছিল। সেই লুকটা কিন্তু প্রথমবার ফাইনালাইজড হয়। তো সেই জিনিসটা এখন দেখতে পাই, হয়তো এই সিচুয়েশনটা, এটা তো সিনেমার এমন একটা পোর্শনে আসবে যেখানে কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্স বা কিছু সামথিং থাকতে চলেছে এই সিনেমার মধ্যে। এখানে বারবার আমি বলছি যে রশ্মিকাকে যেরকম ইউজ করা হয়েছে কিনা কেন, তাকে প্রপার বলিউড হিরোইনদের মতনই ইউজ করা হয়েছে, বাট সালমান খানের অপোজিটে কিন্তু রশ্মিকাকে কোথাও গিয়ে মানিয়ে গেছে এবং কাজল আগারওয়ালেরও ফার্স্ট লুকটা দেখতে পেলাম আমরা। বাট সালমান খানের যে কটা স্টেপ করেছে, সেগুলো আমি বলবো না যে আইকনিক লেভেলে ওই কাল্ট হয়ে যাবে, যতদিন না সিকান্দার রিলিজ হচ্ছে এই প্রত্যেকটা গান, প্রত্যেকটা জিনিসই দেখবে তখন ভালো মনে হবে। পুষ্পা 2 এর সময় কিন্তু গানগুলো হিট হয়নি, গানগুলো কিন্তু খুব বাজে লেভেলের ছিল এবং কিছু কিছু গান একটু ডিসেন্ট ছিল। বাট এইখানে গানগুলো ভালো হলো, ভিডিওগুলো কিন্তু সেভাবে ইমপ্রেসিভ নয়। এখানে কিন্তু এই গানটা কিন্তু কোথাও গিয়ে খারাপ নয়, বাট ইমপ্রেসিভ যে সালমান খানের যে আইকনিক গান গুলো বা ডান্স নাম্বার গুলো থেকে থাকে, সেই জিনিসটাকে কিন্তু সিকান্দার কোথাও গিয়ে ফুলফিল করতে পারছে না। তার পিছনে রিজনটা হচ্ছে এই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে, মানে ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে জাস্টিফাই করতে গিয়ে তারা সিনেমার মধ্যে কোনো প্রমোশনাল এমন কিছু ইভেন্ট রাখতে চাইছে না, যেটা তাদের সিনেমার যেটা মানে মেক্সিওর যেটা ব্যাপার আছে, সেটাকে কোথাও গিয়ে খারাপ করুক বা টেস্টটাকে কোথাও গিয়ে খারাপ করুক। দেখার যে আপকামিং দিনে কি হয়, আপকামিং দিনে আরো ফিউচার ভালো কিছু এলে সেটার এক্সপেকটেশন রাখবো। ট্রেলারটা কেমন হয় সেটাই দেখার। তবে আমি বলবো, যদি আমার গানটাকে, যদি আমার 10-এর মধ্যে রেটিং করতে হয়, তাহলে আমি অবশ্যই গানটাকে উপরে রাখলেও ভিডিওটাকে আমি একদমই উপরে রাখি না। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।